আমি আমার জীবনে অনেক ডাক্তার দেখছি, কিন্তু তোমার মতন ডাক্তার জীবনে দেখিও নাই, কানেও শুনি নাই। ইনজেকশন না দিতে পারলে নিজেই অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, ঠান্ডা লাগছে, তোর ঠান্ডা লাগছে। এই খবরদার, আমার কিচ্ছু হয় না। কি ইনজেকশন ডাক্তার? আজকে ওখানে বাড়ির ভিতরে গুড়গুড় কথা শুনছে। কেমন লাগে কও? কত নি বেলা হয়ে গেল, একটা রুগীর যদি কলাইতো। এই কথাটা তুমি এত অসহায় ভাবে কইলা? এটা তো অনেক বালা যে আমগো দেশের সব মানুষজন সুস্থ আছে। দেশের সব মানুষ সুস্থ থাকলে ডাক্তার মরে যাবো, ডাক্তার খেতে কিতা? হ্যাঁ, ডাক্তারের বউ এর মতো কথা কইতালা তুমি, বেট কলের মতন কথাবার্তি। এই তোমার এই আজাইলে কথা শুনলে টাইম আমার নাই, আমার অনেক কাম করে আছে, আমি যাই। তুমি তো ভালো করে জানো যে আমি ইনজেকশন দিতে না পারলে আমার কেমন লাগে, আমার অস্থির লাগতেছে, আমার পেলপিটেশন বেড়ে গেছে। আমি আমার জীবনে অনেক ডাক্তার দেখছি, কিন্তু তোমার মতন ডাক্তার জীবনে দেখিও নাই, কানেও শুনি নাই। ইনজেকশন না দিতে পারলে নিজেই অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, ঠান্ডা লাগছে, তোর ঠান্ডা লাগছে। এই খবরদার, আমার কিচ্ছু হয় নাই। একবারে আমার চিকিৎসা করার চেষ্টা করো না, হাত ছাড়ো। আর বিয়ার আগেই কিন্তু তুমি আমার শর্ত দিয়ে বিয়ে করছো যে আমি যদি মরেও যাই তুমি আমার চিকিৎসা করতে পারবা না। মরছি তো আমি এই জায়গায় শর্ত দিয়েই মরছি, আমার মরণ ছাড়া উপায় নাই। রোগী কই পাবো? কে রে, তুমি প্রতিদিন গ্রামে গ্রামে একটা রোগী বাইর করো, তো আজকেও যাও, আশা করি পেয়ে যাবে। গেছিলাম না আমি, পাইছি না। আরে বাবা রে, লাগে ভিজিট দিস না, আমারে ভিজিট চাইছি। হ্যাঁ, একটা ভিটামিন ইনজেকশন দিলে তখন একটু উপকার হয়। ওটা খারে নাকি ঠিক করো, বিক্রি করি। শরীরের অবস্থা কি? সারা শরীর ব্যথা, কাজ কাম করতে পারি না। চিকিৎসা করো না? চিকিৎসা করবো কেমনে? টাকা পয়সা নাই, কে করাইবো? আরে পাগল, টাকা পয়সার দরকার আছে, আও ডাক্তার বেঁচে তো। ওয়ান টু থ্রি, হ্যাঁ সুন্দর করে বসো, বসো। জিবলা দেবি। আরে বাপরে বাপ, জিবলা হয়ে গেছে সাদা কাগজের মতো, সিটি লেখন দেবো, রক্ত নাই তো, চোখ দিয়ে। আরে সব না, কি সময় শুনলে? হ্যাঁ, ঠিক আছে বা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, চিন্তা ভাবনার কিছু নাই, ভালো জায়গায় আইছো, ঠিক আছে? এনে চিন্তা ভাবনার কিছু নাই। দেখো ভালো হইতেছে না, কিন্তু আমি কিন্তু তোমার না করতে চাই, শরীর মানুষ। ভৈরে শুইলে রক্ত লাগতো না? হ্যাঁ, এমনি এমনি চলতো ভৈর। জিবলা দেখছো সাদা কাগজ হয়ে গেছে, সিটি লেখন দিত। ভাই একটু খাইতাম লাগতো। এই তো একদম সুস্থ হইল, কোনো সমস্যা থাকতো না। আমার জীবন তো এই ঘটনা করছে না, যে ইনজেকশন দিছিল ল্যাংড়া ভালো হয়ে গেছে। আমার তো মনে বন্ধ। হ্যাঁ, ইনজেকশন দিয়ে তো ল্যাংড়া ভালো করে আলেছি। ঠিক আছে ভা, তাড়াহুড়া করে কই যাইতেছস? এই ভাই একটু ভালো দিতেছি। শরীরের অবস্থা কি? আমার শরীর অবস্থা একদম ভালো। কিন্তু গত বছর চিকিৎসা করছিলেন না, এরপরে থেকে আমার তো কোনো অসুখ হয় না, আমি একদম ফিট আছি। বসছি, কেমনে ফিট থাকস? হ্যাঁ, খাওয়ান দাওয়ান সব তো ভেজাল, ফিট থাকার তো কথা নাই। পেটের অবস্থা কি? পেটের অবস্থা একদম ভালো, এবার কি আর? তাহলে তো তুই ফিট। আচ্ছা, আশেপাশে কোন বাড়িতে অসুস্থ রুগী আছে, তোর কাছে কোনো খোঁজ আছে? এটা কেমন কথা বলতেছেন ভাই? আমি মাত্র বেরোলাম, আমি তো কোনো বাড়িতে যাইনি এখন। আচ্ছা ভাই, আমি তো আসি। কোনো বাড়িতে যাস না তুই, ঠিক আছে, কিন্তু ফেরদালির বাগানে তো ঠিকই যাস। হ্যাঁ, তাস খেলো, ওটা নানান ধরনের কাহিনী হয়, আমি জানি সব কিছু। আচ্ছা ভাই, আমি যাই। তুই কইলি তুই সুস্থ, তাহলে ডেক দিলি কি লিখা? আর ভাই ডেট আছে, ডেট দিব না, আমার পেটে কোনো সমস্যা নেই। বেটা তুই কি ডাক্তার থেকে বেশি দেখাই ডেক দিলি, দেখে হাই দিন লেগে এটা বুঝতে হবে। যখন মানুষ তেল মশলা জাতীয় খাবার বেশি খায়, তখন একটা গ্যাসের উৎপত্তি হয় পেটের মধ্যে। হ্যাঁ, এটা অবহেলা করার কোনো জায়গা নাই, কিন্তু ডেঞ্জারাস জিনিস, এই কারণে মানুষ মারা পর্যন্ত যেতে পারে, ভয়ঙ্কর ব্যাপার। ভাই আমার একটু তাড়াহুড়ো আছে, আমি যাই। আর তোমার চিকিৎসা নেওয়ার মতো আমার শক্তি নেই, মজাই তো। আরে সব না, হ্যাঁ,
গেছে ডিব্বা কি অবস্থা তোর বাজবি না তো দেখ এই কাজটা ধরে খারাপ আমি এবার ইঞ্জেকশনটা দিয়ে দিতেছি আরে ইঞ্জেকশনটা এত নইলে মানুষ বাঁচবো কেমন যদি নাটকের ক্লিপটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। For more updates and videos, please subscribe our channel.